আমার প্রহার এই দরজা অবশ্যই ভেঙে দেবে। এবার ক্ষণিকপুরের বিনাশ নিশ্চিত। তারকাসুর স্বয়ং দ্বার খুলে ইন্দ্রদেবকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। এটা নিশ্চয়ই তারকাসুরের কোনো ষড়যন্ত্র। দাঁড়ান দেবরাজ! দুষ্ট তারকাসুর দেবতাদের দিকে প্রথম আক্রমণ করে দেয়, যা দেবতাদের জন্য প্রথম সতর্কতা ছিল, কারণ সকল দেবতা সেই আক্রমণ আটকাতে অসমর্থ ছিলেন। তাই সকলে পূর্ণরূপে বিচলিত হয়ে ওঠেন। তখন কুমার কার্তিক এটা বুঝতে পারে যে সে এক অনেক বড় ভুল করেছে। ধরো ধরো ধরো, আমার হাতটা ধরো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। শান্ত হও, শান্ত হও। আরে তোমাকে টেনে নেবো, তুলে নেবো আমরা। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এসো, চলে এসো দেব সেনাপতি কুমার কার্তিক। যদি এখনই তুমি যুদ্ধ আরম্ভ করো, তখন তুমি নিজের সৈন্যদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হবে। না, এ কি করে ফেললাম আমি? এ আমার দ্বারা কি ভুল হয়ে গেল? আমার নিজের ভুল শুধরোতে হবে, তবেই দেবসেনা সুরক্ষিত থাকবে। কিন্তু তার আগে এই সৈন্যদের রক্ষা করার কোনো উপায় বার করতে হবে আমার। আরে তোমাকে টেনে নেবো, তুলে নেবো আমরা। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আরে একটু চেষ্টা করো, চেষ্টা করো, পারবে ঠিক। যাক, বিপদ কেটে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেব সেনাপতি কুমার কার্তিক, অদ্ভুত। দেব সৈনিকদের রক্ষা করবার জন্য আপনি দারুণ কৌশল করেছেন। অদ্ভুত। না দেবরাজ, দেবতাদের রক্ষা করা তো আমার কর্তব্য। আর যেখানে আমি আমার এই কর্তব্য পালন করেছি, সেখানে আমার থেকে অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। ভুল? কেমন ভুল দেব সেনাপতি কুমার কার্তিক? এত বড় যুদ্ধ শুরু করার পূর্বে একবার মহাগণপতির পুজো করে তার আশীর্বাদ নেওয়া খুব জরুরি ছিল। नमस्ते ब्रह्मरूपाय विष्णुरूपाय ते नमः। नमस्ते रुद्ररूपाय करिरूपाय ते नमः। विश्वरूप स्वरूपाय नमस्ते ब्रह्मचारिणे। भक्तप्रियाय देवाय नमस्तुभ्यं विनायक। ॐ
सिद्धिबुद्धिसहिताय महागणपतये नमः। পুত্র কার্তিক, প্রভু আমাদের রক্ষা করুন। মাতা পার্বতী আর পিতার আশীর্বাদ তো আমি আগেই গ্রহণ করেছি, কিন্তু আমি এও জানি এই যুদ্ধ এত সহজ আর সরল হবে না। সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি প্রভু, আমাকে পথ প্রদর্শন করুন, যাতে আমি দেবতাদের বিজয় প্রদান করতে পারি আর তারকাসুরের বিনাশ করতে পারি। তুমি ঠিকই বলছো পুত্র কার্তিক। এই যুদ্ধটা একেবারেই সরল নয়। আসলে তারকাসুর একজন মায়াবী অসুর, আর এই যুদ্ধে বিজয় লাভ করার জন্যই ও ক্ষণিকপুরের নির্মাণ করেছে। ক্ষণিকপুর কিন্তু মায়াবী নগরী। সর্বদা মনে রেখো, যা চোখে দেখতে পাও সেটা সবসময় বাস্তব হয় না। ক্ষণিকপুরের এটাই রহস্য। প্রভু, আমাকে পথ প্রদর্শন করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যখন আমাকে ক্ষণিকপুরের বিষয় সব বলেই দিয়েছেন, আমি এই মায়াজালে অত্যন্ত সতর্কতার সাথে তারকাসুরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আপনাকে শত শত প্রণাম শ্রী গণপতি। আপনার কৃপার জন্যই দেব সেনাপতি কুমার কার্তিক তারকাসুরকে বধ করে নিজের কর্তব্য পূরণ করতে পারবে। না, তারকাসুরকে বধ করা সম্ভব নয়। মৃত্যুর সন্নিকটে গিয়েও ওর মৃত্যু হওয়া সম্ভব নয়। কিন্তু প্রভু, তারকাসুর যে বরদান প্রাপ্ত করেছে তা অনুযায়ী ওর বধ একমাত্র মহাদেব পুত্র কুমার কার্তিকের দ্বারাই সম্ভব। আর যখন ও নিজেই তাকে বধ করবার জন্য প্রস্তুত, তখন ও কি করে সুরক্ষিত থাকবে? আপনি সর্বদা সত্য বলেছেন দেবরাজ। তারকাসুরকে বধ একমাত্র কুমার কার্তিকই করতে পারবে। কিন্তু এটাও সত্য যে ওকে বধ করা কোনরূপেই সহজ হবে না। প্রভু, তারকাসুরের আতঙ্ক থেকে সকলকে মুক্তি দেবার জন্য আপনি আমাকে পথ প্রদর্শন করুন। পুত্র, অসুর নিজেদের প্রাণ নিজের সন্নিকটে না রেখে সেটাকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখতে তারা বহু যুগ ধরেই পারদর্শী। তারকাসুরও এই একই কাজ করেছে। ও নিজের প্রাণ একটা খড়গের মধ্যে লুকিয়ে রেখেছে। একটা খড়গের মধ্যে প্রভু? তারকাসুরের মায়ানগরীতে ওর প্রাসাদের ভিতরে মায়াজাল দ্বারা সুরক্ষিত একটা স্বচালিত খড়গ রয়েছে। সর্বপ্রথম তোমাকে সেই খড়গটা খুঁজে বের করে সেটাকে ধ্বংস করতে হবে পুত্র। অন্ধকারময় ক্ষণিকপুরের আকাশচুম্বী একটা প্রাসাদ আছে। সেই প্রাসাদেই ওই খড়গটা সুরক্ষিত রয়েছে। যখন তুমি ক্ষণিকপুরের ভিতরে পৌঁছবে, তখন ওই প্রাসাদের প্রবেশ পথে অনেক বাধা সৃষ্টি হবে। মনে রেখো তুমি পুত্র, ওই মুহূর্তে সেই পথেই তোমাকে এগিয়ে যেতে হবে, যেটা সর্বপ্রথম একটা বনে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু বাস্তবে সেখানে কোনো বন থাকবে না। সেই বন পার করার পর তুমি একটা উন্মুক্ত প্রান্তরে গিয়ে পৌঁছবে।
কারণ মায়াবী ক্ষণিকপুরে সবকিছুই মায়া। সেই জন্য এটা প্রয়োজনীয় নয় যে ওখানে তুমি যা কিছুই দেখতে পাবে তার বাস্তবে কোনো অস্তিত্ব রয়েছে। আর হ্যাঁ পুত্র, তারকাসুর যেন এই ব্যাপারে কোনো আভাস না পায় যে তুমি ওর খড়গের রহস্য জানতে পেরে গেছো। তা না হলে তারকাসুর ওই প্রাসাদে যাওয়ার তোমার এই যাত্রাকে বিফল করার জন্য যত সম্ভব প্রচেষ্টা করবে। সেই জন্য এটাই সঠিক হবে যে ওই খড়গটা লাভ করে তুমি যে সেটা ধ্বংস করতে যাচ্ছ এই ব্যাপারে তারকাসুর যেন জানতে না পারে। আর আমার মনে আছে সর্বপ্রথম আমরা ওই খড়গকেই খুঁজব। আমাদের শুধু ওই খড়গটাকেই খুঁজে বের করতে হবে, আর খড়গ ধ্বংস হলেই শত্রু নিজে থেকে বিনাশ হয়ে যাবে। ধন্যবাদ প্রভু, এমনটাই করব আমরা। আপনার আশীর্বাদে তারকাসুরের বিনাশ নিকটে। তারকাসুরের রহস্য আমাদের সামনে ভেদ করে আমাদের সঠিক পথ দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের আশীর্বাদ করুন প্রভু, আমরা যেন শীঘ্রই সফলতা প্রাপ্ত করতে পারি। প্রভু, আপনার মনে যে বিচার চলছে তার আভাস আমি পাচ্ছি। প্রিয়ে, পুত্র কার্তিক আর দেবতাগণ ওই খড়গ খুঁজতে এতটাই তৎপর হয়ে গেছেন যে ওনারা মহাগণপতির কথা সম্পূর্ণভাবে শুনলেন না। ক্ষণিকপুর নামে একটা মায়াবী স্থান আছে যেখানে ওই খড়গকে সুরক্ষিত রাখার জন্য অনেক মায়াবী জাল রচনা করেছে ওই তারকাসুর। তাই দেবতাদের ওই খড়গ পর্যন্ত পৌঁছানো এতটা সহজ হবে না। কিন্তু যদি দেবতাগণ ধৈর্যের সাথে মহাগণপতির পুরো কথা শুনতেন তাহলে ক্ষণিকপুরের মায়াকে নিষ্ফল করার সহায়ক সঠিক দিশার নির্দেশ পেতেন। তুমি তো জানো দেবী, অর্ধেক জ্ঞানের দ্বারা করা কার্য অনেক অপরিচিত সংকটকে আমন্ত্রণ জানাতে সক্ষম হয়। সঠিক পরামর্শকে মন দিয়ে শুনে সেটা পূর্ণরূপে গ্রহণ করা একটা খুব বড় গুণ। পুত্র কার্তিক এবং দেবতাদের এই গুণ অতি শীঘ্রই শিখতেই হবে। শ্রী মহাগণপতি আমাদের তারকাসুরের বিনাশের সূত্র দিয়েছেন। মহাদেব সেনাপতি কুমার কার্তিক, আমার কিন্তু দুশ্চিন্তা হচ্ছে এই তারকাসুর আমাদের কথা না শুনে ফেলে, ওই খড়গটা নিয়ে সজাগ না হয়ে যান। তাই আমাদের খুব দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ওই খড়গটা খুঁজে সেটা ধ্বংস করতে হবে। দেব সেনাপতি, এই খড়গ নিশ্চয়ই স্বর্ণ দ্বারা নির্মিত, রত্ন দ্বারা নির্মিত, বহুমূল্য নিশ্চয়ই। আর মূল্যবান বস্তু মানেই তো আপনা আপনি আমার সামনে প্রস্তুত হয়ে যায়। আর তাই এই খড়গ সন্ধানের জন্য আমি সবথেকে উপযুক্ত ব্যক্তি। আপনি আমাকে অনুমতি দিন, আমি ভিতরে যাব আর খড়গটি নিয়ে আসব। সঠিক বলেছেন কুবের দেব, কিন্তু আমিও আপনার সঙ্গেই যাব। না না কুমার কার্তিক, আপনি ওখানে গেলে তবে তারকাসুর সব জেনে যাবে যে আপনি ওখানে কোনো গুরুত্বপূর্ণ কাজে এসেছেন। সেই জন্য আমার মতে কুবের দেবের সাথে আপনার নয় আমার যাওয়া উচিত, যাতে দেখে মনে হয় যে আপনি আমাদের ওখানে আক্রমণ করতে পাঠিয়েছেন। হ্যাঁ দেব সেনাপতি, যদি আপনি বরুণদেব, সূর্যদেব এখানে উপস্থিত থাকেন তো তারকাসুর কিছুই বুঝতে পারবে না। আর এরই মধ্যে আমি কুবেরদেব আর ইন্দ্রদেব মিলে ওই খড়গটা খুঁজে বার করব। আপনার কি সম্পূর্ণ বিশ্বাস যে এটা উচিত হবে? হ্যাঁ কুমার কার্তিক, সেই জন্য আমাদের
দেরি না করে এগোনো উচিত। তবে ঠিক আছে, আমি এখানে থেকেই সবকিছু দেখাশোনা করব। কিন্তু ওই তারকাসুর খুব বড় ছলনাকারী। এর আগেও সে তার মায়াবী মুখ দিয়ে অগ্নি প্রবাহিত করে দেব সেনাকে আহত করার চেষ্টা করেছিল। তাহলে সে নিশ্চয়ই আপনার পথেও বাধা সৃষ্টি করবে। আমার প্রহার এই দরজা অবশ্যই ভেঙে দেবে। এবার ক্ষণিকপুরের বিনাশ নিশ্চিত। তারকাসুর স্বয়ং দ্বার খুলে ইন্দ্রদেবকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। এটা নিশ্চয়ই তারকাসুরের কোনো ষড়যন্ত্র। দাঁড়ান দেবরাজ! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। অনেকক্ষণ ধরে শান্ত হয়ে আছে দেবতারা, নিজেদের মধ্যে আলোচনা করছিল, আর এবার নিজেদের রণনীতি ঠিক করে আমাদের উপর আক্রমণ করছে। মুখ্য প্রবেশ দ্বার খুলে দাও। মহারাজ, এ আপনি কি করছেন? আমার আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্য দ্বার খুলে দিও তুমি। ইন্দ্রদেব, আমার প্রহার এই দরজা অবশ্যই ভেদ করে দেবে। খুলে দাও মুখ্য দ্বার এখনই। এ কি হলো ওখানে? এটা কিভাবে সম্ভব? দেখেছ কিভাবে আমি আমার শক্তির প্রভাবে ক্ষণিকপুরের এই বিশাল দরজা খুলে ফেললাম। এ তো সবে সূত্রপাত, শুরু। ইন্দ্রর এই দম্ভ আমার কাছে নিয়ে এসে ফেলবে, আর তাকে আমি নিজের মায়াজালে বন্দী করতে পারবো। তারকাসুর স্বয়ং দ্বার খুলে ইন্দ্রদেবকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। এটা নিশ্চয়ই তারকাসুরের কোনো ষড়যন্ত্র। দাঁড়ান দেবরাজ! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড।
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তুমি অনেক বড় ভুল করে ফেলেছো তারকাসুর, অনেক বড় ভুল। সময় থাকতে তোমার পরাজয় স্বীকার করা উচিত ছিল, কিন্তু এখন নয়। এবার ক্ষণিকপুরের বিনাশ নিশ্চিত, আর আমি এই স্থান ধ্বংস করবার পরই এখান থেকে ফিরব। না, এটা আমার দৃষ্টির ভুল নয়, সত্য ছিল। ইন্দ্রদেবের বিদ্যুৎ শক্তি থেকে নয়, বরং নিজে থেকেই খুলেছে এই ক্ষণিকপুরের মুখ্য দ্বার। এর তো একটি অর্থ হতে পারে যে তারকাসুর স্বয়ং দ্বার খুলে ইন্দ্রদেবকে ভেতরে প্রবেশ করতে দিয়েছে। কিন্তু এমন কেন করলো? কারণ এই ইন্দ্রদেব, পবন দেব আর এই কুবের দেব আমার কাছে তুচ্ছ কীটের মতো, যাদের আমার এই মায়া জালে যে কোনো সময় বন্দি করতে পারে। আমার কাছে পৌঁছানো এদের দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। তাই ইন্দ্র ভেবে নিয়েছে যে এই ক্ষণিকপুরের দ্বারকে সে খুব সহজে খুলে ফেলেছে। জানে না যে আমারই পরিকল্পনায় সব হচ্ছে। ইন্দ্রর এই দম্ভ আমার কাছে পতনের কারণ হয়ে দাঁড়াবে, আর অনায়াসেই তাকে আমি আমার মায়াজালে বন্দী করতে পারবো। মহাদেব পুত্র কুমার কর্তেক শীঘ্রই বন্দী হবে আমার মায়াজালে। সাবধান তারকাসুর, এবার তুমি শেষ হবে, তার সাথে তোমার আতঙ্ক। এ নিশ্চয়ই তারকাসুরের কোনো ছলনা। দেবরাজ, সাবধান থাকুন। দাঁড়ান দেবরাজ। ইন্দ্রদেব, কেমন সুরক্ষা কবচ যে শুধু আমাদের পথই আটকায়নি, আমাদেরও আহত করে দিয়েছে। এ তো কল্পনার ঊর্ধ্বে। অর্থাৎ কুটিল তারকাসুরকে পরাস্ত করা সহজ নয়। আমি এভাবে চুপচাপ দাঁড়িয়েও তো থাকতে পারবো না।